আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা ইডিএস এর অ্যাডভান্স লেভেলের একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমরা শিখব ইডিএস দিয়ে কিভাবে ট্রানজিশন ইফেক্টগুলোকে কাস্টমাইজ করে বিভিন্ন ক্রিয়েটিভ টাইপের অ্যানিমেশনগুলো তৈরি করা যায়। যেমন আমরা একটি ব্যানার আনরোল অ্যানিমেশন তৈরি করেছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ব্যানার আনরোল ইফেক্ট তৈরি করার জন্য আজকে আমরা ইউজ করব ইডিএস এর 8.5 ভার্সন। আমি এখানে অলরেডি কিছু ফাইল ইম্পোর্ট করে রেখেছি। এখানে আমরা একটি ভিডিও ফাইল ডাউনলোড করেছি পিক্সেলস থেকে, এটা হচ্ছে আমরা স্কাই ইউজ করার জন্য, এবং এখানে আমরা ফটোশপ দিয়ে একটি ব্যানার তৈরি করে রেখেছি। দেন এখানে আমরা আরও দুইটি পিএনজি ফরম্যাটের এয়ার বেলুন ডাউনলোড করে রেখেছিলাম, এবং এখানে একটি ইমেজ আছে যে ইমেজের মধ্যে আমরা ব্যানার আনরোল অ্যানিমেশন ইউজ করব। তো এই ধরনের কমপ্লেক্স অ্যানিমেশনগুলো করার উদ্দেশ্য হলো, আমরা যারা ইডিএসে কাজ করি, ইডিএসে আমাদেরকে অনেক সময় অনেক ইফেক্টকে কাস্টমাইজ করতে হয় এবং অনেক ধরনের খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলো আমরা অনেকেই হয়তো জানি না। সেই উদ্দেশ্যে এই ধরনের কমপ্লেক্স অ্যানিমেশনগুলো তৈরি করা। তো যারা ইডিএসে প্রফেশনালি কাজ করেন তাদের জন্য আশা করি এই টিউটোরিয়ালটি অনেক বেশি উপকারে আসবে। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে এই সারফেসের মধ্যে আমরা অ্যানিমেশনটি ব্যানার আনরোল অ্যানিমেশন ক্রিয়েট করব। তো প্রথমে আমি এই ইমেজটাকে একদম নিচের লেয়ারে ড্র্যাগ করব, এখানে ড্র্যাগ করব, ঠিক আছে। এবং আমি চাচ্ছি এটাকে একটু জুম করে দিতে, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। প্রথমে 8 সেকেন্ড করে দিলাম, 8 সেকেন্ড পর্যন্ত বড় করে দিলাম। দেন এই ক্লিপটাকে সিলেক্ট করে লেআউটার থেকে ডাবল ক্লিক করে আমি এখান থেকে একটু জুম করে দেব, একটু বড় করে দেব, ওকে। এবং আমি চাচ্ছি এটাকে একটু মিরর করে দিতে। আমি এই সারফেসের মধ্যে অ্যানিমেশনটা ক্রিয়েট করব, সেজন্য আমি এখান থেকে ইফেক্টে চলে যাব মিরর করার জন্য। দেন ভিডিও ফিল্টার্স, এখান থেকে আমরা মিরর ফিল্টার্সটি অ্যাপ্লাই করব এই ক্লিপটার উপরে, তাহলে মিরর হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এখানে যে স্কাইটা আছে সেটা আমরা ভিডিও ক্লিপটা ইউজ করব, এখানে রিপ্লেস করে দেব। সেজন্য আমরা যেটা করব, এখানে প্রথমে এই স্কাইটাকে আমরা রিমুভ করে ফেলবো। রিমুভ করার জন্য আমরা মাস্ক ফিল্টার্সটি ইউজ করব। আমি এখান থেকে ইফেক্টে চলে গেলাম। দেন এখান থেকে মাস্ক ফিল্টারটিকে আমি ক্লিপের উপরে ড্র্যাগ করব। দেন কাস্টমাইজ করার জন্য এখানে মাস্কের মধ্যে ডাবল ক্লিক করব। এরপর আমরা এখান থেকে পেন টুল দিয়ে শুধুমাত্র স্কাইটাকে আমরা সিলেক্ট করে নেব, ওকে। আমি এখান থেকে শুরু করব, এখান থেকে আমি স্কাইটাকে শুধুমাত্র সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখন আমরা যেটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকু আমরা রিমুভ করে ফেলবো। সেজন্য আমরা এখানে ইনসাইড থেকে অপাসিটি 0 করে দেব, অর্থাৎ যেটুকু সিলেকশন আছে সিলেকশনের ভিতরের অংশটুকু আমরা অপাসিটি 0 করে দিলাম। দেন এখান থেকে ওকে দিয়ে আমরা বের হয়ে আসলাম। এখন আমাদের স্কাইটা রিমুভ হয়ে গেল। দেন আমরা এখানে ভিডিও যে ফাইলটা আছে স্কাই, সেটা নিয়ে আসব। সেটাকে আমরা এই ফাইলের নিচে ড্র্যাগ করব, এই ক্লিপটার নিচে ড্র্যাগ করব, ওকে। এবং আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এই স্কাইটার স্পিডটা অনেক বেশি মনে হচ্ছে, আমি স্পিডটা কমিয়ে দেবো। সেজন্য আমি কিবোর্ডে অল্ট ই প্রেস করে এখান থেকে স্পিডটাকে 50% করে দেব, ওকে। এরপর আমরা এই ক্লিপটাও এতটুকু রাখবো, 8 সেকেন্ড পর্যন্ত রাখবো। আমি এখানে প্লেটা রেখে দেন ক্লিপটাকে সিলেক্ট করে এম প্রেস করে ডান পাশের অংশটুকু ডিলিট করে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এই ব্যানারটাকে নিয়ে আসবো। আমি ব্যানারটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। দেন এটাকেও বড় করে দিলাম 8 সেকেন্ড পর্যন্ত। এবং এই ব্যানারের মধ্যে আমরা ব্যানার আনরোল অ্যানিমেশন করব। সেজন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশান থেকে একটি ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। আমি এখান থেকে ট্রানজিশনে চলে যাব। দেন জিপিইউ থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে রোল ফোল্ডারে চলে যাব। দেন আমরা এখান থেকে রোল ইন ফ্রম টপ এই ইফেক্টটাকে এখানে ড্র্যাগ করব ইমেজটার উপরে, এবং এই ট্রানজিশনটাকেও আমরা একদম 8 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ পুরো ক্লিপের মধ্যে বড় করে দেব। দেন এখন আমরা এই ট্রানজিশনটাকে কাস্টমাইজ করব। সেজন্য আমি ট্রানজিশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এখান থেকে ফিলের মধ্যে ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের কাস্টমাইজ করার জন্য একটা উইন্ডো চলে আসবে। এবং এখান থেকে আমি চলে যাব এডিট অপশানে, এবং এখানে অনেকগুলো অপশান রয়েছে। আমি যদি একটু প্লে করি, আমাদের এখানে যে ব্যানার আনরোল হচ্ছে এই ব্যানারটা অনেক মোটা দেখাচ্ছে। প্রথমে আমি এই ব্যানারটাকে চিকন করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে প্যারামিটারসে চলে যাব, এখান থেকে আমরা রেডিয়াসটাকে একদম কমিয়ে দেব, ওকে। এরপর আমি চাচ্ছি এটাকে আমি আমাদের যে সারফেসটা আছে সেই সারফেসের মধ্যে পজিশন করে বসাই দেব। সেজন্য আমি চলে যাব এখান থেকে
ট্রান্সফর্ম থেকে আমি প্রথমে এটাকে ছোট করে নেব। ছোট করার জন্য আমরা স্কেল অপশানে চলে যাব। স্কেল থেকে এখানে যে গ্যাং অপশানটা আছে এটাকে চেক করে দেব, যাতে করে আমরা একসাথে হরিজন্টালি এবং ভার্টিক্যালি ছোট করতে পারি। সেজন্য আমি এখান থেকে গ্যাং অপশানটাকে চেক করে দিলাম, তাহলে তিনটা অপশান একসাথে ছোট হবে। আমি এখান থেকে এক্স থেকে এটাকে ছোট করে দেবো, এভাবে এখানে রাখবো। এবং আমরা এখান থেকে পজিশন করতে পারবো। এখানে যে পজিশন অপশান আছে এখান থেকে এক্স থেকে আমরা ডানে বামে পজিশন করতে পারবো, ওয়াই থেকে উপরে নিচে, এবং জেড থেকে আমরা সামনে পিছনে পজিশন করতে পারবো। তো আমি এখান থেকে এক্স পজিশন থেকে এভাবে পজিশনটা করে নিলাম। ঠিক আছে, ওয়াই থেকে আর একটু উপরে নিয়ে গেলাম এটাকে। ঠিক আছে, আমি যদি প্লেটাকে একদম শেষে রাখি, এখন আমরা যেটা করব, আমাদের এখানে যে সারফেসটা আছে, যে সারফেসের মধ্যে আমরা ব্যানারটাকে বসাবো সেটা কিন্তু সোজাসুজি না, সেটা অ্যাঙ্গেলে আছে। তো সেজন্য আমাদেরকে এই ব্যানারটাকে অ্যাঙ্গেল করে নিতে হবে। সেজন্য আমরা এখানে রোটেশন থেকে বি অপশানে চলে যাব। বি অপশান থেকে আমরা অ্যাঙ্গেল করতে পারবো ডানে বামে যে কোনো দিকে। এদিকে অ্যাঙ্গেল করে নেব। এবং আমি যদি একটু দেখি, ঠিক আছে, বাট অ্যাঙ্গেল করার পর আমাদের সাইজটা ছোট দেখাচ্ছে। আমি আর একটু বড় করে নেব স্কেল থেকে, এটাকে একটু বড় করে নিলাম এবং পজিশনটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। সরি, ওয়াই পজিশন থেকে আমরা নিচের দিকে নিয়ে আসব। ঠিক আছে, বাট আমাদের অ্যাঙ্গেলটা পারফেক্টভাবে হয় নাই। সেজন্য আমরা এখান থেকে আর একটু পারফেক্ট করার জন্য এখান থেকে আদার সেটিংসে চলে যাব। এখানে বিও অ্যাঙ্গেল থেকে আমরা আরও ভালোভাবে অ্যাঙ্গেলটা করে নেব। আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেব, এভাবে অ্যাঙ্গেলটা করে নেব। এখন মনে হচ্ছে ঠিক আছে। আমরা যদি পজিশনটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিই তাহলে বুঝতে পারবো। আমি এখানে ট্রান্সফর্ম থেকে পজিশনটাকে ওয়াই পজিশন থেকে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। এখনও ঠিক হয়নি। আমি এখান থেকে আবার আদার্সে চলে গেলাম। এখান থেকে অ্যাঙ্গেলটাকে এভাবে অ্যাঙ্গেল করে দেব। এখন মনে হচ্ছে ঠিক আছে। আবার ট্রান্সফর্ম থেকে আমি পজিশনটাকে ঠিক করে নেব। এক্স পজিশন থেকে এটাকে একটু বাম দিকে নিয়ে যাব এবং ওয়াই পজিশন থেকে একটু নিচের দিকে নামিয়ে দেব। এখন মনে হচ্ছে ঠিক আছে। আমি যদি একটু প্লে করি, এখন আমাদের সারফেসের সাথে অ্যাডজাস্ট হলো। দেন এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশনটা শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, বাট আমি চাচ্ছি অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে। এখন যে পজিশনে আছে এখান থেকে শুরু হবে। তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্যারামিটারসে, এবং প্রোগ্রেস অপশান থেকে আমরা এখানে দুইটি কিফ্রেম রয়েছে, ফার্স্ট কিফ্রেম এবং লাস্ট কিফ্রেম। ফার্স্ট কিফ্রেমে আমরা এখান থেকে একটু এডিট করে নেব। প্রথমে আমাদের প্রোগ্রেসটা কোথায় থাকবে? প্রোগ্রেস হচ্ছে এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রেস। তো আমি ফার্স্ট কিফ্রেমের মধ্যে প্লেয়ারটাকে নিয়ে আসব এবং ফার্স্ট প্রোগ্রেসের মধ্যে শুরুতে এখানে থাকবে। আমি নিচে নামিয়ে দেব, এখানে শুরুতে থাকবে। ঠিক আছে, এবং আমরা একদম লাস্ট কিফ্রেমে চলে যাব। আচ্ছা, এখানে আমাদের অ্যানিমেশনটা কিন্তু অনেক স্লো হচ্ছে। তো সেজন্য আমি যেটা করব, আমি চাচ্ছি এটা ব্যানারটা উপর থেকে নিচের দিকে আনফোল্ড হতে বা আনরোল হতে সময় লাগবে হচ্ছে 3 সেকেন্ড। আমি 3 সেকেন্ডের সময় চলে যাব। 3 সেকেন্ডের সময় প্লেয়ারটাকে রাখলাম, রেখে আমি এখানে প্রোগ্রেসটাকে শেষ করে দেব। এখানে আমরা প্রোগ্রেসটাকে শেষ করে দেব, অর্থাৎ এখান থেকে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে ব্যানারটা আনরোল হয়ে যাবে। আমি একটু প্লে করে দেখি। ঠিক আছে, এখন পারফেক্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে ব্যানারের পেছনে যে অংশটা আছে, অর্থাৎ অপোজিট পাশে যে অংশটা আছে, সেখানে একটি কালার দেওয়া আছে। আমরা চাইলে এই কালারটাকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা চাইলে পেছনের অংশ আমরা ব্যানারটাকে ইউজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ট্রান্সফর্মে চলে যাই, সরি ট্রান্সফর্ম না, এখান থেকে আমি চলে যাব পিকচারে। পিকচার থেকে আমরা চাইলে এখানে কালারটাকে চেঞ্জ করতে পারি। কালার মেট থেকে এখান থেকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, অন্য যে কোনো কালার ইউজ করতে পারি। অথবা আমরা যদি এখানে ব্যানারের কালারটাই আবার পেছনের অপোজিট অংশে সেম ব্যানারটা দিতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কোনো সাইড এখান থেকে আমরা দিতে পারি। ভিডিও 1 হচ্ছে ব্যানারটা এবং ভিডিও 2 হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের যে পেছনে ইয়াটা আছে, বিল্ডিংটা আছে সেটা। তো আমি যদি ব্যানারটাই রাখতে চাই তাহলে এখান থেকে ভিডিও 1টা সিলেক্ট করে দেব। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি, ঠিক আছে, বাট আমি চাচ্ছি
অ্যাশ কালারটা থাকবে, পাশাপাশি আমাদের যে ব্যানারটা আছে ব্যানারটাও এখানে ঝাপসা থাকবে, অপাসিটি কম থাকবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এটাকে ডুপ্লিকেট ক্লিপ করতে হবে। আমরা এখান থেকে এটাকে অপাসিটি কমাতে পারবো না, সেজন্য আমি এখান থেকে প্রথমে কালার মেট দিয়ে এখান থেকে ওকে দিয়ে বেরোয় আসবো। ওকে, আমাদের অ্যানিমেশন কমপ্লিট। এখানে প্রথমে আমরা সাদা কালারটা রেখে অপোজিটে গ্রে কালারটা রেখে একটা অ্যানিমেশন ক্রিয়েট করলাম। দেন আমরা এটাকে কপি করব, এই ক্লিপটাকে কপি করে আমরা পাশে নিয়ে আসবো, এখানে পেস্ট করে দেব। ওকে, এবং আমরা এখান থেকে আবার এডিট করব, ট্রানজিশনে ক্লিক করে আবার ফিলে চলে যাব। দেন আমরা এখান থেকে চলে যাব পিকচারের মধ্যে এবং এখান থেকে আমরা একই ব্যানারটা দিয়ে দিলাম ভিডিও এটা, এরপর ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমরা এই ক্লিপটাকে একটি সিকোয়েন্সে কনভার্ট করে ফেলবো। সেজন্য আমি এখান থেকে এডিট অপশান থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন এবং এখান থেকে সিলেক্টেড ক্লিপ। ওকে, দেন এখানে আমাদের এই ক্লিপটা একটা সিকোয়েন্স আকারে চলে আসছে এখানে, এবং এই সিকোয়েন্সটাকে আমি উপরের লেয়ারে ড্র্যাগ করব। এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই আর। ঠিক আছে, এখন আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দেব। উপরে যে ক্লিপটা আছে সেটার অপাসিটি কমিয়ে দিলে সেটা এটার সাথে মিক্স হয়ে যাবে। সেজন্য আমি এখান থেকে এক্সট্রাক্ট করে এখান থেকে মিক্সটাকে অন করে দিয়ে দেন কিবোর্ডে অল্ট প্রেস করে লাইনটাকে নিচে নামিয়ে অপাসিটি কমিয়ে দেব। এখন ঠিক আছে মনে হচ্ছে। এরপর আমাদের আরেকটা কাজ বাকি আছে, ব্যানারটা যখন আনফোল্ড হবে, যখন আনরোল হবে, তখন এখানে কিছু ওয়েভ হবে, অর্থাৎ আমরা রিপেল ইফেক্ট ইউজ করব, পানির মতো একটু ঢেউ থাকবে ব্যানারের মধ্যে। সেজন্য আমরা এখান থেকে প্রথমে এই দুইটা ক্লিপকে আমরা একটি ক্লিপ করে ফেলবো। আমরা এখান থেকে আবার দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে এখান থেকে এডিট অপশান থেকে অ্যাড সিলেক্টেড বিন দেন সিলেক্টেড ক্লিপ, দুইটা ক্লিপকে একসাথে একটা সিকোয়েন্স করে ফেললাম। এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এগুলো দরকার নেই। এই ক্লিপটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম এবং আমরা এই ক্লিপটার মধ্যেই আমরা এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাব, এখান থেকে রিপেলে চলে যাব, রিপেল থেকে নর্মাল, এবং এখান থেকে আমরা যেটা আমাদের কাছে পারফেক্ট মনে হয় সেটা ইউজ করতে পারি। যেটা টপ সাইড থেকে ওয়েভ হচ্ছে এই ধরনের একটা ইফেক্ট আমরা নেব, এটা মনে ঠিক আছে। রিপেল ফ্রম টপ, এই ইফেক্ট আমরা নেব। এই ট্রানজিশনটাকে আমরা এই ক্লিপটার মধ্যে অ্যাপ্লাই করব এবং একইভাবে এই ট্রানজিশনটাকে আমরা একদম পুরো ক্লিপের মধ্যে বড় করে দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করেছি সেজন্য ট্রানজিশনের নিচে যে ক্লিপটা রয়েছে এটা হচ্ছে ক্লিপ বি, ভিডিও বি, এটা হচ্ছে ভিডিও এ, অর্থাৎ এই ভিডিওটা সহ এখানে অ্যানিমেট হচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমরা এখান থেকে এই দুইটা ক্লিপকে ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা ডান দিকে সরিয়ে ফেললাম, এখানে রাখলাম। শুধুমাত্র এখানে এটা থাকবে, রিপেলটা থাকবে, এবং আমরা একই রিপেলটাকে এখানে কপি করে আবার নিচের লেয়ারও দিয়ে দেব, পেস্ট করে দেব, এবং নিচের লেয়ার থেকে আমরা ট্রানজিশনটাকে ডিলিট করে দেব, যাতে করে ক্লিপ বিটাও যেন আমাদের একই ইমেজটাই থাকে, অর্থাৎ ভিডিও 1, ভিডিও এ এবং ভিডিও বি দুইটাই আমাদের ব্যানারটা থাকবে, অর্থাৎ ব্যানারের মধ্যেই আমাদের শুধু রিপেলটা হবে, যাতে করে ব্যাকগ্রাউন্ডটা এখানে না আসে। সেজন্য আমরা ভিডিও বির মধ্যেও ব্যানারটাই দিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে এরপর ট্রানজিশনটাকে একটু এডিট করে নেব, এটার রিপেলটা অনেক বেশি হচ্ছে মনে হয়। এখান থেকে আমি ট্রানজিশনটাকে সিলেক্ট করব, দেন রিপেলের মধ্যে ডাবল ক্লিক করে এটাকে একটু কাস্টমাইজ করে নেব, এখান থেকে একটু বড় করে নিচ্ছি। দেন এখান থেকে আমি এডিট অপশনে চলে যাব এবং আমরা এখান থেকে অ্যামপ্লিটিউডটা একটু কমিয়ে দেব, এটাকে একটু কমিয়ে দেব। এবার যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিও একটু কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাট এখান থেকে আমরা প্রোগ্রেসটাকে আরেকটু এডিট করতে হবে। আমাদের এখানে যে ডেউটা হচ্ছে সেটা এখানে শেষ হয়ে গেল, অথচ এখানে আরও কিছু সময় আছে, 6 সেকেন্ডের সময় ডেউটা শেষ, এখানে 2 সেকেন্ড ব্যানারটা স্টিল হয়ে আছে। সেজন্য আমরা প্রোগ্রেসটাকে প্রথমে এখান থেকে শুরু হবে প্রোগ্রেস, ঠিক আছে, বাট এখানে শেষে আমাদের প্রোগ্রেসটা আমরা একটু কমাই দিব, এখান থেকে 74% করে দিলাম, ঠিক আছে। তাহলে পুরো ক্লিপের মধ্যে আমাদের প্রোগ্রেসটা হবে, আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 80% করে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা এই দুইটা ক্লিপকে আবার একটা সিকোয়েন্স ক্লিপ করে ফেলবো, সেজন্য আমি দুইটা ক্লিপ সিলেক্ট করলাম, দেন এডিট অপশন থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন, এখান থেকে সিলেক্টেড ক্লিপ,
দেন আমরা এই সিকোয়েন্সটাকে এগুলোকে ডিলিট করে দেব, এই সিকোয়েন্সটাকে নিয়ে আসবো এখানে উপরে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসবো। এখন যদি আমি একটু প্লে করি, ঠিক আছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে উপরে যে অংশটুকু আছে ব্যানারে এটা কিন্তু ফিক্স হচ্ছে না, এখানে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমরা যেটা করবো, আমরা এখানে মাস্ক করে এই অংশটুকু ডিলিট করে দেব, এই অংশটুকু কেটে ফেলবো যেটা বাড়তি মনে হচ্ছে। সেজন্য আমরা এখান থেকে মাস্কে চলে যাব, ভিডিও ফিল্টার্স থেকে, দেন মাস্কটাকে আমরা উপরে ব্যানারের মধ্যে অ্যাপ্লাই করব এবং এখান থেকে আমরা মাস্কটাকে কাস্টমাইজ করে নেব। এখান থেকে পেন টুল দিয়ে যতটুকু আমাদের বাড়তি মনে হচ্ছে ততটুকু আমরা কেটে নেব, এতটুকু পরিমাণ আমরা কেটে নেব এবং এই সিলেকশনটুকু আমরা এখান থেকে অপাসিটি ইনসাইড থেকে 0 করে দেব, দেন ওকে দিয়ে বের হয়ে আসবে। এখন যদি আমরা একটু প্লে করে দেখি, তবুও এখানে একটু বেশি মনে হচ্ছে, এখানে হয় নাই। আমি এখান থেকে আবার চলে যাচ্ছি। আর আরেকটু টেকনিক আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা মাস্কটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, মাস্কটাকে আমরা নিচের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করব, ব্যাকগ্রাউন্ডের যে ক্লিপটা সেটার মধ্যে অ্যাপ্লাই করব। দেন এখান থেকে কাস্টমাইজে চলে যাব, এখান থেকে আমরা পেন টুল নিয়ে এখানে আমরা বুঝতে পারবো কতটুকু রাখবো। এইটুকু সিলেক্ট করলাম, দেন ওকে দিয়ে বেরিয়ে আসলাম এবং এই সিলেকশনটুকু আমরা উপরে ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব। ঠিক আছে, একই মাস্কটাকে আমরা এখান থেকে এই ক্লিপের মধ্যে টেনে ধরে অ্যাপ্লাই করে ফেললাম। এখান থেকে মাস্কটাকে আবার এডিট করব, এখানে মাস্কের মধ্যে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে এখান থেকে ইনসাইড থেকে এটাকে 0 করে দেব অপাসিটি। ওকে, এবং চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে মাস্কটা ইউজ করেছিলাম সেটা আমরা ডিলিট করে দিতে পারি। এখন যদি আমরা একটু প্লে করি, এখন ঠিক আছে, ওকে, একদম পারফেক্ট। এখন আমরা এখানে চাচ্ছি কিছু বেলুন আমরা যেগুলো ইম্পোর্ট করে রেখেছি সেগুলো এখানে আমরা অ্যানিমেট করব। সেজন্য আমি এখান থেকে বিন অপশান থেকে চলে যাব, বেলুনগুলোকে আমি এখান থেকে প্রথমে গ্রিন কালারের বেলুনটাকে উপরে ট্র্যাকে নিয়ে আসব, একটু বড় করে দিচ্ছি এবং এখানে আমরা এটাকে জাস্ট কি ফ্রেম করে অ্যানিমেশন করব। সিম্পলি এখানে বেলুনটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে লেআউটার থেকে ডাবল ক্লিক করব, দেন আমরা এখান থেকে জাস্ট কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেশনটা করে ফেলবো। সিম্পলি আমরা এখান থেকে প্রথমে প্লেটটাকে প্রথমে রেখে বেলুনটা আমরা কোথায় রাখবো সেটা সিলেক্ট করব। আমি চাচ্ছি বেলুনটা প্রথমে এখানে থাকবে। এরপর আমরা প্লেটটাকে একদম প্রথমে রাখলাম, দেন লেআউটার থেকে এখানে আমরা কি ফ্রেমগুলো সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম এবং প্লেটটাকে একদম 8 সেকেন্ডের সময় নিয়ে যাব, এখানে রাখলাম। দেন আমরা বেলুনটাকে একটু ছোট করে দেব, সাইজ একটু ছোট করে দিয়ে এখান থেকে আমরা এটাকে উপরের দিকে এখানে নিয়ে যাব। আমি যদি একটু প্লে করি, জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন যদি একটু প্লে করি, ঠিক আছে। একইভাবে আমরা রেড কালার যে বেলুনটা আছে এটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো এবং বড় করে দেব। দেন এটাকে আমরা কাস্টমাইজ করার জন্য এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করব। একইভাবে এটাকে আমরা অ্যানিমেট করে ফেলবো। সেজন্য আমি প্লেটটাকে একদম প্রথমে নিয়ে আসলাম এবং এখান থেকে লেআউটার থেকে কি ফ্রেমটা অ্যাক্টিভ করে দিলাম। দেন এখান থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব এবং আমরা প্রথমে পজিশনটা রাখবো হচ্ছে এখানে রাখবো এবং আমরা এখানে একদম শেষে নিয়ে যাব প্লেটটাকে 8 সেকেন্ডের সময়। দেন এখান থেকে আমরা বেলুনটাকে এখানে নিয়ে যাব। এরপর জাস্ট ওকে দিয়ে আমি যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি এখানে একটু জুম করব, তো সেজন্য আমি এখান থেকে পুরো এরিয়াটুকু সিলেক্ট করব। এখান থেকে আই প্রেস করলাম প্রথমে প্লেটটা রেখে এবং শেষে রেখে ও প্রেস করলাম। এইটুকু এরিয়া সিলেক্ট করে এখান থেকে এডিট অপশন থেকে সেট বিটুইন ইন আউট অ্যাজ সিকোয়েন্স এখানে ক্লিক করব, তাহলে এখানে একটা সিকোয়েন্স ক্লিপ চলে আসবে এবং চাইলে আমি নিচের ক্লিপগুলোকে ডিলিট করে দিতে পারি। এবং আমরা এখানে এই ক্লিপটার মধ্যে একটু জুম করব, সেজন্য আমি ক্লিপটা সিলেক্ট করে দেন এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করলাম এবং আমরা এখান থেকে প্লেটটাকে একদম শুরুতে রাখবো। শুরুতে আমাদের এখান থেকে আমরা কি ফ্রেমগুলো প্রথমে অ্যাড করে নেব এবং শুরুতে আমাদের এটা যেহেতু জুম ইন হবে, আমরা চাচ্ছি আস্তে আস্তে জুম ইন হবে, সেজন্য প্রথমে এখানে আমাদের পজিশন থাকবে 100% স্ট্রেচ অর্থাৎ স্কেলটা। এরপর আমরা একদম শেষে নিয়ে যাব, শেষে আমরা এটাকে একটু বাড়িয়ে দেব স্কেলটাকে, অর্থাৎ জুম হতে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে, এখন আমি ওকে দিয়ে যদি একটু বেরোয় আসি এবং প্লে করি,
ঠিক আছে, এখন এটাকে আমরা একটু সিনেমেটিক করার জন্য আমরা যে কোনো ইফেক্ট বা যে কোনো ফিল্টার ইউজ করতে পারি। যেমন আমি চাইলে এখান থেকে ওল্ড মুভিটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, অথবা যে কোনো ওভারলে আপনারা ইউজ করতে পারেন। আমি এখান থেকে ওল্ড মুভি থেকে এটাকে প্রথমে একটু বিগনেট ইউজ করব, বর্ডারটা একটু কালো করে দেব, ওকে। এবং এখান থেকে ফ্লিকারটা কমিয়ে দেব, একটু যদি প্লে করি ফ্লিকারটা আরও কমিয়ে দেব। ঠিক আছে, চাইলে আমরা পুরো ক্লিপটার এখান থেকে একটু কালার কারেকশন করে নিতে পারি। কালার কারেকশন থেকে আমরা এখানে প্রাইমারি কালার কারেকশনটা অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে এডিট করে নেব একটু। আমরা এখান থেকে গ্রিন টোনটা একটু বাড়িয়ে দিলাম, ওকে। এরপরে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরকম ব্যানার আনরোল অ্যানিমেশন তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।